একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে আজকে ভিডিওটা করা। আমি লালন সাইজির একটা পদাবলী থেকে একটা অংশ আপনাদের সামনে আজকে কথা বলবো একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে, সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী মইল, হাইরে বিধি ওরে বিধি তোর মনে কি ইহাই ছিল। কথাটির মধ্যে একটা লাইনে বলা হয়েছে, সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী মইল। এখন এখানে মানুষ বিভিন্ন রকমের কিন্তু উক্তি করা যায়। সমুদ্রের কিনারে অর্থাৎ জল অজস্র, অশেষ জল, তার পাশে বসে থেকে চাতকী, সে অহংকার বশত হোক, আর তার মনোব্রত হোক, আর তার অন্য কোনো কারণে হোক, সে সমুদ্রের জল পান করবে না। সে একমাত্র বিধাতার বর্ষিত জল দিয়ে তার পিপাসা নিবারণ করবে। সেই মনোবাসনায় সে সমুদ্রের পাশে থেকেও জল পান করছেন না। আবার আরেক পক্ষে এটার ব্যাখ্যা হতে পারে, সে অহংকার বশত জল পান করছে না, সে অন্য কাউকে বা অন্য জলকে তিরস্কার করছে, বা সে অন্য জলগুলোকে, যেমন টিউবওয়েলের জল থাকে, যেমন আপনার পুকুরের জল থাকে, নদীর জল থাকে, পুষ্করিণীর জল থাকে, সব রকমের জলকে সে অবজ্ঞা, অবহেলা, অপদস্থ করে, সে অহংকার করে, সে একমাত্র সৃষ্টিকর্তা জল ছাড়া জল পান করবে না। সেদিক থেকে কিন্তু চাতককে অহংকারী বলা যায়। আবার একদিক থেকে একমাত্র সৃষ্টিকর্তার বর্ষিত জল পান করবে, অর্থাৎ সৃষ্টিকর্তার বর্ষিত জলের মাধ্যমেই সে পিপাসা নিবারণ করবে, এটাও তার মনোব্রত। অর্থাৎ একটা শব্দ, সমুদ্রের কিনারে বসে জল বিনে চাতকী মইল, এটা দুই ভাবেই ব্যাখ্যা করা যায়। তবে লালন সাইজি ব্যাখ্যা করেছেন এইটা পজিটিভ ভাবে, অর্থাৎ সৃষ্টিকর্তার নিগুড় তত্ত্বের মাধ্যমেই একজন সাধক তার ইহকালীন এবং পরকালীন প্রাপ্তির পিপাসা নিবারণ করবে। এই কথাটি লালন সাইজি এখানে বোঝাতে চেয়েছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।